হিন্দু মুসলিম সংলাপ। একজন হিন্দু ভাইয়ের সাথে একজন মুসলিমের সংলাপ। সংলাপের বিষয় হলো ইসলাম। এই সংলাপ থেকে উপকৃত হতে পারবেন ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সময় নষ্ট করব না, এখনই শুরু করছি আজকের সংলাপ। চলুন শুরু করি এবং আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই। আশা করি এই সংলাপের মাধ্যমে আমাদের মাঝে সৃষ্টি হবে এক সেতু বন্ধন, খুঁজে পাব জীবনের গন্তব্য ও সঠিক পথ। আব্দুল্লাহ, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। দাদা, ভালো আছেন তো? রমেশ চন্দ্র রায়, আদাব। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে ঠিক চিনতে পারছি না যে। আপনার বাড়ি যেন কোথায়? আব্দুল্লাহ, আমি আপনারই একজন ভাই। আমার নাম আব্দুল্লাহ। আপনার পাশের গ্রামে আমার বাড়ি। রমেশ, কি ব্যাপার, কি উদ্দেশ্যে আসা হলো? আব্দুল্লাহ, আপনার সাথে দেখা করতে এলাম, কিছু কথা বলতে চাই। রমেশ, বলুন, অবশ্যই বলুন। আব্দুল্লাহ, দেখুন, আমাদের সমাজে একটি বড় ধরনের ভুল বোঝাবুঝি আছে। আর তা হলো, অনেক সময় দেখা যায় আমরা মুসলমানগণ কোনো হিন্দু ভাইকে দেখে নাক ছিটকাই। লোকটি হিন্দু হওয়ার দরুন তার থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেক হিন্দু ভাই মুসলমানকে দেখে নাক ছিটকায়, তার থেকে দূরে থাকার চেষ্টা করে। আসলে এমনটি হওয়া উচিত নয়, কারণ হিন্দু মুসলিম এই পার্থক্যটি আমরা নিজেরাই সৃষ্টি করেছি। আমার আপনার মালিক ও মহান স্রষ্টা এই ভাগ করেননি। তিনি তার মহাপবিত্র গ্রন্থ আল কুরআনে স্পষ্ট ভাষায় হিন্দু মুসলিম সকলকে উদ্দেশ্য করে বলেছেন, হে মানুষ সকল, তোমরা পূজা করো তোমাদের প্রভুর। এখানে আল্লাহ তাআলা হিন্দু বা মুসলিম কিছুই পৃথক করেননি, বরং সকল মানুষকে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র তারই ইবাদত করতে। ঠিক কিনা? রমেশ, আব্দুল্লাহ ভাই, আপনি ঠিকই বলেছেন। আব্দুল্লাহ, রমেশ ভাই, আমি আপনাকে সেই আল্লাহ সম্পর্কে কিছু বলতে চাই, আপনি একটু মনোযোগের সাথে শুনবেন। রমেশ, হ্যাঁ, অবশ্যই বলুন। মালিক সম্পর্কে সকলের জানা উচিত। আব্দুল্লাহ, এই মহাপবিত্র গ্রন্থে বিশ্ব মালিক বিবেকের মাপকাঠিতে যাচাইয়ের জন্য অনেক দলিল প্রমাণ আমাদের সামনে পেশ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যদি অনেক মালিক থাকতেন তাহলে আসমান ও জমিন ফাসাদে ভরে যেত। এক আল্লাহ ছাড়া একাধিক নিয়ন্ত্রণকারী হলে স্বাভাবিকভাবেই বিবাদ সৃষ্টি হতো। যদি একজন বলতেন একদিন হবে, আর একজন চাইতেন 3 মাসে একদিন হবে। একজন বলতেন আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, অন্যজন দাবি করতেন পূর্ব দিক থেকে উঠবে। এতে দুনিয়াতে সৃষ্টি হতো এক বিশৃঙ্খলা, তৈরি হতো অশান্তি। এ থেকে বোঝা যায় প্রভু অনেক নয়, বরং একজন। তিনি হলেন আল্লাহ। তাকে ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, অন্য কারো পূজা করা যাবে না। দুনিয়ার সকল বস্তু এবং সুশৃঙ্খল রূপে পরিচালিত বিশ্ব জগতের সুনিপুণ ব্যবস্থাপনা সাক্ষ্য দিচ্ছে যে বিশ্বজাহানের মালিক অধিপতি একজন। তিনি সকল ক্ষমতার উৎস। তিনি যা চান তাই করতে পারেন। মানুষের কল্পনার বহু ঊর্ধ্বে তার অবস্থান। জ্ঞান বুদ্ধি দিয়ে তার ছবি আঁকা যায় না। সমগ্র পৃথিবীকে তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য, আকাশ মাটি, আগুন পানি, জড়জীব সবকিছুই মানুষের উপকারের জন্য তিনি সৃজন করেছেন। মানুষকে সবকিছুর সর্দার বানিয়েছেন, আর মানুষকে শুধুমাত্র এজন্য সৃষ্টি করেছেন যেন তারা তার গোলামি ও পূজা করে এবং তার হুকুম মানে। সৃষ্টিকর্তা জীবনদাতা, মৃত্যুদাতা, আহারদাতা ও সমস্ত প্রয়োজন পূরণকারী যেহেতু আল্লাহ তাআলা, তাই জীবন ও জীবন সম্পর্কিত সকল চাওয়া পাওয়া
তার সন্তুষ্টি ও নির্দেশ মতো ব্যবহার হওয়ার ইনসাফের দাবি। বরং মহান মালিকের আনুগত্যে জীবন অতিবাহিত না করলে মানুষ বলে দাবি করারই অধিকার থাকে না। অতএব আমাদের এক মালিক আল্লাহকেই মানতে হবে, তার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এই বিষয়ে আমি আপনাকে আরো কিছু আল্লাহর বাণী শোনাতে চাই। দেখুন আল্লাহ তাআলা কি বলেন। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই, এবং আমরা তারই আজ্ঞাবহ আত্মসমর্পণকারী। এক উপাস্যর পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাহ যিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এ দুভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনই সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা বুঝবে না? অতএব এই এক আল্লাহকে মানতে হবে।